মুসলমান, চাইলেও আপনি সাধারণ মানুষ, আপনি রিক্সা চালক, আপনি ব্যবসায়ী, আপনি চাইলেও আল্লাহর ওলি হতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি হওয়ার জন্য গুণ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান রাব্বুল আলামিন ডাকিয়া বলেন, এরে বান্দা বান্দি আমার ওলি হবে তারা, আমি আল্লাহর ভয় করবে যারা, তাকওয়ার গুণ অর্জন করবে যারা, এবং আমার প্রতি ঈমান আনবে যারা। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আমি আল্লাহর ভয় করবে, তারা হতে পারবে আমি আল্লাহর ওলি। তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। ও মুসলমান, আল্লাহ ওয়ালাদের মজলিসে এসে আমরা কি আল্লাহর ওলি হওয়ার জন্য মনে চায় না? এই জোরে বলেন, মনে চায় না? আমরা আল্লাহ ওয়ালাদের কথা শুনি, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাই, আল্লাহ ওয়ালাদের নসিহত শুনি, কান্দি। এ মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আমরা আল্লাহর ওলি হতে চাই না। আমরা এখান থেকে চলে গেলে আবার আমরা পরিবর্তন হয়ে যাই, আবার ঘুরে ফিরে আমরা গুনার দিকে ধাবিত হয়ে যাই। চরমনাই ওয়ালাদের মেহনত, আল্লাহ ওয়ালাদের মেহনত, আমরা যেন আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারি, আমরা যেন খাঁটি মুমিন হয়ে কবরে যাইতে পারি, আমরা যেন তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় নিয়ে কবরে যাইতে পারি, এটাই আল্লাহ ওয়ালাদের চাহিদা। এ মুসলমান ভাইরা আমার, এই দুই গুণ পরিপূর্ণ না থাকার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমান লাঞ্ছিত। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানও মজবুত রাখবে, তাকওয়া মজবুত রাখবে, তাহলেই বিজয় আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা আজকের এই ময়দান থেকে মজবুত ঈমান অর্জন করার এবং তাকওয়া অর্জন করে আমরা যদি আগামীকালকের মার্চ ফর গাজাতে যদি অংশগ্রহণ করতে পারি, গোটা বিশ্বের মুসলমান দেখবে বাংলাদেশের অধিকাংশ মানুষ গাজার পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের ঈমানি দুর্বলতার কারণে ফিলিস্তিনে এমন ভাবে নির্যাতন চালাইছে ইসরায়েল মনে করেছে ফিলিস্তিন ছোট্ট একটি রাষ্ট্র, ছোট্ট একটি অঞ্চল, অল্প কিছু মানুষ। কুত্তার বাচ্চারা শুনে রাখো, ফিলিস্তিন একা নয়, বাংলার মুসলমান তাদের সাথে আছে, গোটা বিশ্বের মুসলমান তাদের সাথে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে আমরা যুদ্ধ করব। আমাদের মুফতি তাকি ওসমানী সাহেব হুজুর আজকে দেখলাম হযরত ফতোয়া দিয়েছেন বিশ্বের ওয়ার্ল্ড